আপনি যে ওষুধ খাচ্ছেন তা ঠিক তো? কি করে বুঝবেন আপনি বা আপনার প্রিয়জন জাল ওষুধ খাচ্ছেন না? এমনই ভয়ের খবর এলো সামনে। দেশ জুড়ে ওষুধের গুণমান যাচাই পরীক্ষায় আবার ফেল একাধিক ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের গুণমান যাচাই পরীক্ষায় ফেল 151টি ওষুধ, অনুত্তীর্ণ ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন সহ একাধিক জীবনদায়ী ওষুধ। কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা রাজ্য সহ দেশের বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। জুলাই মাসের রিপোর্ট প্রকাশ করে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। 10টি ওষুধের নমুনাকে জাল বিবেচনা করা হয়। 141টি নমুনা নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি তকমা পায়। কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে ফেল 26টি ওষুধের নমুনা, রাজ্য ড্রাগ ল্যাবে ফেল 5টি ওষুধের নমুনা। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের রিপোর্টে উল্লেখ, কোনো ক্ষেত্রে দেখা গেছে ইনজেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। কোনো ইনজেকশন তৈরিতে পরিশোধিত জলটুকুও ব্যবহার করা হয়নি। কোন কোন ওষুধ পরীক্ষায় ফেল? স্যালাইন, প্রেশারের ওষুধ, কৃমির ওষুধ, ঘুমের ওষুধ, চোখের ড্রপ, অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, ভিটামিন সি, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, হজমের ওষুধ, ব্যথার ওষুধ। মারাত্মক এই প্রবণতায় অজান্তেই ভয়ঙ্কর পরিণতি হবে না তো? উদ্বেগে মানুষ, আশঙ্কায় চিকিৎসকরা। প্রশ্নের মুখে স্বাস্থ্য দফতরের ভূমিকা। রাজ্য কার্যত গোটা রাজ্য জাল ওষুধ, ভেজাল ওষুধ, চকের গুঁড়ো ভর্তি ওষুধ এবং গুণমান পাসটা করা ফেল করা ওষুধ সেই ওষুধে ছেয়ে গেছে। মেদিনীপুর মেডিকেল কলেজে আমরা দুঃখজনক, বেদনাদায়ক হচ্ছে ওই মাতৃমৃত্যুর ঘটনা আমরা দেখেছি। সম্ভাবনা তো থেকে একটা রোগীকে প্রত্যেকটা জায়গায় রোগীকে ঠিক করার যে দায়িত্বটা থাকে, একটা চ্যালেঞ্জ থাকে, চিন্তার বিষয়। তখন ওই চ্যালেঞ্জটাতে যদি বারবার আমরা হার স্বীকার করতে হয়, সেটা ওষুধের মান যদি খারাপ থাকে সেটার জন্য, সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, বেদনার ব্যাপার। আমরা কেন এখানে কম্প্রোমাইজ করছি? কেন সরকার এইসব জালি ওষুধ বা যেগুলো নিচু সেইগুলো নিম্নমানের ওষুধগুলোকে কারা করছে, কারা বানাচ্ছে, কারা সাপ্লাই করছে? এই ব্যবস্থা যদি সরকার না নেয় তাহলে কে নেবে? তাহলে তো মানুষ আর বাঁচবে না। যে প্রেশারের ওষুধ খাচ্ছে এবং প্রেশার কমছে না বা ঠিক হচ্ছে না, তো সেই সমস্ত পেশেন্টের প্রেশার যদি দীর্ঘদিন থাকে তাহলে তার হার্টের সমস্যা হতে পারে, ব্রেনের সমস্যা হতে পারে, এমনকি স্ট্রোকের মতো ভয়াবহ রোগ কিন্তু হতে পারে। তাহলে এই সমস্ত ড্রাগের কিন্তু এই ধরনের সাইড এফেক্ট হতে পারে যদি এগুলো খাওয়া হয়। এবং মার্কেটে অলরেডি এগুলো ছিল, সেগুলোকে র্যান্ডামলি তুলে বিভিন্ন ল্যাবে টেস্ট করা হয়েছে। এবং আরেকটা পশ্চিমবঙ্গেরই একটা কোম্পানির ওষুধ র্যাবিপ্রাজল এবং ডোমপেরিডাইন, এটা খুব কমন ইউজের ওষুধ, যেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস বা বমিতে দেওয়া যেতে পারে। সেই ওষুধটাও কিন্তু কয়েকটা বেশ জাল হয়েছে। তো তার মানে এই ওষুধ, এরকম একটা কমন ওষুধ যদি জাল হয় বা তার গুণগত মান খারাপ হয়, তাহলে কতটা ভয়ঙ্কর অবস্থা। বারবার জীবনদায়ী ওষুধ নিয়ে এই ছিনিমিনি খেলা চলছে কিভাবে? কোন ফাঁক গলে এই জাল ওষুধ ছড়াচ্ছে বাজারে? কারা এর নজরদারির দায়িত্বে? উঠছে প্রশ্ন। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।